नमस्कार प्रिय दर्शक बंधु केमन आছেন आशा करी सबाई भालो आছেন। আজকে আপনাদের জন্য আবার একটি নতুন খবর নিয়ে এসেছি, তা হলো ডিএর আশায় কয়েক লক্ষ সরকারি কর্মচারী। সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার পরবর্তী শুনানি কবে জানা গেল চূড়ান্ত দিনক্ষণ। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করায় রাজ্য সরকারের বিরুদ্ধে সরকারি অবমাননার মামলা ঠুকেছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল। সুপ্রিম সময়সীমা শেষ হলেও পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএর 25% দেয়নি রাজ্য সরকার। উল্টে আরও 6 মাস সময় চেয়ে ফের শীর্ষ আবেদন করেছে রাজ্য সরকার, যা নিয়ে ক্ষোভ আরও বেড়েছে সরকারি কর্মীদের মধ্যে। সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, রাজ্য সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করায় আদালত অবমাননার নোটিশ ধরানো হয়েছে। আদালতে রাজ্যের আবেদন ধোপে টিকবে না বলেও মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, রাজ্য সরকার ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের রায় পুনর্নির্বাচনের আবেদন জানিয়েছে। সেই আবেদনেই ডিএ সংক্রান্ত বিষয়ে সুপ্রিম নির্দেশ কার্যকর করতে আরও 6 মাস সময় দরকার বলেও জানানো হয়েছে। রাজ্যের যুক্তি, বকেয়া ডিএ মেটাতে যে পরিমাণ অর্থ প্রয়োজন চলতি অর্থবর্ষে সেই বাজেট বরাদ্দ নেই। আদালতে রাজ্যের তরফে আবেদন করা হয়, যেহেতু নির্দেশ পুনর্নির্বাচনের জন্য আবেদন করা হচ্ছে, সেই কারণে প্রদেয় অর্থ আদালতের কাছে জমা রাখা হোক। কারণ একবার কর্মচারীদের এই অর্থ দিয়ে দেওয়া হলে পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের নির্দেশ রাজ্যের পক্ষে গেলেও টাকা উদ্ধার করা সম্ভব হবে না। ডিএ সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার বলে মানতে নারাজ রাজ্য সরকার। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।